আমরা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। সেখান থেকে যাব মানস ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্ট ও কাজিরাঙ্গা ন্যাশনাল রিজার্ভ ফরেস্টে। আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্ট। সেখান থেকে একটি গাড়ি বুক করে রওনা দিলাম বরপেটা রোড হয়ে মানস ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট বাঁশবাড়ির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম বাঁশবাড়ির লজে। এটি এই এলাকার সবচেয়ে বড় লজ। আমাদের লজের একদম সামনেই মানসের প্রধান প্রবেশপথ। হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে আসাম রাজ্যের পশ্চিমবঙ্গে অবস্থিত মানস টাইগার রিজার্ভ ফরেস্ট। মানস ন্যাশনাল পার্ক পশ্চিমে সংকোচ নদীর কূল থেকে পূর্বে ধানসিঁড়ি নদী অবধি বিস্তৃত। আমাদের সামনেই যে টি গার্ডেনটি দেখা যাচ্ছে সেটার নাম হলো ফতেমাবাদ টি গার্ডেন। এই গার্ডেনটি অলাভজনক হওয়ার জন্য মালিক হাল ছেড়ে দেয়, কর্মীরা নিজেরাই এখন বাগানটি চালাচ্ছে। আমাদের গাড়ি মেন গেট ছাড়িয়ে এগোতেই ছোটোখাটো বন্যপ্রাণীর দেখা মিলতে লাগলো। গাড়ির শব্দে ময়ূর, বনমোরগ, চিতল হরিণ ছুটে পালাচ্ছে। পুরো মানস ন্যাশনাল পার্ক 2837 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে কোর এলাকা হলো 500 স্কোয়ার কিলোমিটার। মানসে প্রায় 1300 হাতি রয়েছে।
মানস নদীর অপর পারে ভুটানের অংশকে বলা হয় রয়্যাল মানস। রাস্তার দুধারে এলিফ্যান্ট গ্রাসের বন দেখা যাচ্ছে, সাধারণত বন্যপ্রাণী সেখানে লুকিয়ে থাকে। মানস জঙ্গলে ঘোরার মতন বহু রাস্তা আছে বনের নানা দিকে। পশ্চিমে লাফাসারি, কাপুরপুরা, পূর্বে কাকলাবাড়ি, বাঁকিবাহা এবং মধ্যবর্তী অঞ্চল উচিলাতে আছে একমাত্র ওয়াচ টাওয়ার। কোথাও সুউন্নত বৃক্ষের দল, কোথাও নদী পার্শ্বে বনজ উদ্ভিদের জটলা, কোথাও তৃণভূমি, আবার কোথাও জলাভূমি। মানুষের বিশাল বন্যপ্রাণী পরিবারের মধ্যে আছে বাঘ, লেপার্ড, মেঘচিতা, বুনো কুকুর, হাতি, গন্ডার, ভাল্লুক, বুনো মহিষ, সম্বর, কোটরা, চিতল ইত্যাদি। তার মধ্যে বিশেষ উল্লেখের দাবি রাখে গোল্ডেন ল্যাঙ্গুর, সোনালী বাঁদর, হিস্পিড হেয়ার ও পিগমি হগ, যা অন্যত্র বিরল। বর্তমান পৃথিবীর আর কোনো জঙ্গলেই দেখা মেলে না পিগমি হগের। মানুষে দেখা পাওয়া যায় ময়াল, কেউটে, উড়ুক্কু সাপ, কাছিম আর বহু সরীসৃপের। আছে প্রচুর জায়ান্ট কাঠবিড়ালি। পাখিদের মধ্যে সাধারণত দেখা যায় পেলিকান, ইগ্রেট, হেরন, ফ্রেজেন্ট, সারস, বাজ ও নানা প্রজাতির হাঁসের সঙ্গে আছে আরও কয়েক শত পাখি। আছে নানা প্রজাতির হর্নবিল। নদীর জলে আছে গাঙ্গেয় ডলফিন। জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত মানস এদেশের একমাত্র জঙ্গল যার কপালে আদ্যবধি তকমা জুটেছে সর্বাধিক। 1908 সালে শিকার নিষিদ্ধ করে সংরক্ষিত অরণ্য ঘোষণার মধ্যে দিয়ে যার যাত্রা শুরু। 1928 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য, 1973 সালে দেশে বাঘ্র প্রকল্প তৈরি হওয়ার লগ্নে টাইগার রিজার্ভ, 1985 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত, 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয় এবং 1990 সালে জঙ্গলে কোর এলাকা জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। 2003 সালে চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভের অন্তর্গত হয় মানস। বিশ্বের গুরুত্বপূর্ণ পাখির বাসস্থান হিসাবে বিবেচিত হয় তার অরণ্যের পরিবেশ। মানস ন্যাশনাল পার্কের দুটি অংশ, একটি অংশ পড়েছে আসামে, অপর অংশটি পড়েছে ভুটানে। ভুটানের অংশকে বলা হয় রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। কিভাবে যাবেন? কলকাতা থেকে কামরূপ এক্সপ্রেসে বরপেটা রোড স্টেশন, সেখান থেকে বাঁশবাড়ি 22 কিলোমিটার দূর, অথবা গুয়াহাটি থেকে 137 কিলোমিটার দূরে বাঁশবাড়ি ফরেস্ট এন্ট্রি পয়েন্ট। বাঁশবাড়ি থেকে মাথানগুড়ি বনবাংলো আরও 22 কিলোমিটার রাস্তা। জঙ্গলে ঘোরার জন্য বরপেটা রোড থেকেই গাড়ি নিতে হবে, অথবা বাঁশবাড়িতেও গাড়ি পাওয়া যায়। গুয়াহাটি বা বরপেটা রোড থেকে বাঁশবাড়ি অবধি বাস চলাচল করে। বাঁশবাড়িতে একটি ছোট্ট বাজার রয়েছে। কোথায় থাকবেন? এখন বাঁশবাড়িতে প্রচুর হোটেল, রিসর্ট ও লজ হয়েছে। আর যদি বন বিভাগের বাংলোয় থাকতে চান তাহলে তাকে বুকিং করতে হবে ফিল্ড ডিরেক্টর, মানস টাইগার রিজার্ভ, বরপেটা রোড, আসাম 781315। ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। কোন সময় যাবেন? অক্টোবর থেকে মে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বেশ ঠান্ডা, জুন থেকে সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ থাকে, মার্চ, এপ্রিল ও অক্টোবর নভেম্বর সবচেয়ে ভালো সময়।
জঙ্গলের ভেতরে একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টেরই বন বাংলো রয়েছে, যার নাম মাথানগুড়ি বন বাংলো। যারা মাথানগুড়ি বন বাংলোয় থাকবেন তারা অবশ্যই রেশন বরপেটা রোড থেকে নিয়ে যাবেন। রান্নার কুক আছে, রান্না করে দেবে। অথবা এখানকার স্টাফ ওয়েলফেয়ার সোসাইটিদের যদি দায়িত্ব দিয়ে দেন, তারাই রান্না বান্না বাজার সব করে দেবে।